পুলিশের পোশাক পরিহিত অবস্থায় নগদ টাকা দিয়ে জুয়া খেলছেন এক দল পুলিশ সদস্য। অপরদিকে গোপন রুমে কম বয়সী এক নারীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত এক পুলিশ সদস্য। আবার এক পুলিশ সদস্য মাদক কারবারিকে আটক না করে নিচ্ছেন ঘুষ। থানা পুলিশের এমন 4টি ভিডিও ক্লিপ এবং মাদক কারবারির 2টি জবানবন্দি এসেছে এশিয়া পোস্টের হাতে। 2 মিনিট 23 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় 6-7 জন পুলিশ সদস্য একটি বন্ধ রুমে নগদ অর্থ দিয়ে তাস খেলছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সুস্পষ্ট দেখা যাচ্ছে গাইবান্ধা সদর ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের সহকারী টাউন সাব ইন্সপেক্টর এটিএসআই আক্তার ও সদর থানার এসআই বুলবুল সহ 4 থেকে 5 জন জুয়া খেলছেন। টেবিলটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাস আর নগদ অর্থ। কোনো পাশে 500 টাকা, কোনো পাশে 100, আবার কোনো পাশে 10 বা 20 টাকার নোট। অন্যদিকে 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিওতে অস্পষ্ট দেখা যায় জুয়ার আসরে পুলিশ তদন্ত কেন্দ্রের এটিএসআই আক্তার ও সদর থানার এসআই বুলবুলের নেতৃত্বে নতুন পুলিশ সদস্য ও কর্মকর্তারা। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গোপন সূত্রে জানা গেছে এটি গাইবান্ধার সদর ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের একটি রুমের চিত্র। ভিডিও দুটি ভোটের আগে বা চলাকালীন ধারণ করা বলে দাবি সোর্সের। এখানে নিয়মিত জুয়ার আসর বসে। তদন্ত কেন্দ্রে পুলিশ ও থানা ছাড়াও বিভিন্ন পুলিশ বিভাগের সদস্য এবং কর্মকর্তারাও এসে আড্ডা দেন এবং জুয়ার খেলার অভিযোগ রয়েছে। এমনকি এখানে নারী নিয়ে অনৈতিক কর্মকাণ্ডও ঘটে। মিনিট 54 সেকেন্ডের অপর একটি ভিডিওতে দেখা যায় কম বয়সী এক নারী নিয়ে অনৈতিক কাজে লিপ্ত পুলিশ তদন্ত কেন্দ্রের এটি আক্তার। সিসি ফুটেজের উল্লেখ করার সময় অনুযায়ী ভিডিওটি 2024 সালের 13 মে 11টা 45 মিনিটের। আরেকটি 1 মিনিট 58 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মাদক কারবারিদের আটক না করে তাদের কাছ থেকে পুলিশ তদন্ত কেন্দ্রের এটিএসআই আক্তার ও এসআই বুলবুল মাদক ও নগদ অর্থ হাতিয়ে নিচ্ছেন। পরে সেখান থেকে কথা বলে মোটরসাইকেল নিয়ে চলে যান তারা। পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বিভিন্ন মাদক সিন্ডিকেট থেকে 4,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত চাঁদা নেন। এছাড়া সাধারণ মানুষকে মাদক সিন্ডিকেট বলে বিভিন্ন সময় হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে এক মাদক কারবারি বলেন, এসআই আক্তার সহ 2 জন এসে বিভিন্ন সময় মাদক না থাকলেও টাকা নেন এবং মাদক থাকলে 20,000 টাকা নেন। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এমন কাজ করেন। আরেক মাদক কারবারি বলেন, এটি পুলিশ কর্মকর্তাদের নিত্যদিনের কর্মকাণ্ড। আমরা অপরাধী, তাই কিছু বলতে পারি না। তবে যারা নিরপরাধ তাদেরও হয়রানি করে। উপর মহলকে জানালে কিছুই হয় না তাদের। প্রায় এদিকে ওনার ডিউটি থাকে না, ফাঁড়ির অফিসারের তো এদিকে আসলে কোনো কাজই নাই। তারপরে উনি আসে, এটা একটু চাঁদা টাইপ আর কি, এসে আর কি জিনিস পাক বা না পাক 4,000-5,000 টাকা। চাচাও বললো সেদিন যে ও যে কতবার টাকা নিছে, তখনই ধরে রাস্তায় আমি হাঁটতে হাঁটতে যাই, এমনি ধরবে 4,000-5,000 টাকা দাবি। চেষ্টা করতেছিল আর কি টাকা পয়সা হাতানোর জন্য, আমাদেরকে এই ভয়ভীতি দেখায়। তো আসলে ওই জিনিসটা তো আমাদের না, জিনিসটা যাচ্ছিল, সে চলে গেছে। উনি যেখান থেকে পাইছে নিয়ে ওনার কাছে জব্দ করে রাখছে। ওনার সাথে যারা অফিসার ছিল তারাও অবগত না। আমার সাথে আরেকটা ছেলে ছিল, ওকে হচ্ছে সাইডে নিয়ে গিয়ে টাকা পয়সার কথা বলছিল আর কি, যে 20,000 টাকা ওর কাছে নিতাম। যাবতীয় অভিযোগ এবং ভিডিওর বিষয়ে গাইবান্ধার সদর ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের এটিএসআই আক্তার ও থানার এসআই বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে রাজি হননি। পরে একাধিকবার ফোন করা হলে তারা ফোন বন্ধ করে রাখেন। এ বিষয়ে জানতে চাইলে সদর ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোহাম্মদ বেলাল বলেন, আপনাদের মাধ্যমে ঘটনাটি জেনেছি, বিষয়টি আমি অবগত না। আর পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ভিডিও পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।